ইনসান নামে পাবলিক করে এই লোকটাই হুজুরের গায়ে আঘাত করছে। হ্যাঁ, ইনসান ইনসান কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। পরিকল্পিত আক্রমণকে আপনি অনাকাঙ্ক্ষিত বলছেন। এই পরিকল্পিত আক্রমণ আপনি কি মনে করেন এটা পীর সাহেব চরমনার কোন একজন কর্মীর উপরে যদি আক্রমণ হতো সেটাকেও আপনি ধরতে পারতেন যে এটা একটি অনাকাঙ্ক্ষিত? চরমনার পীর আপনার কাছে কি একটা তুচ্ছ তাচ্ছিল্য মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই নেট দুনিয়ায় দেখতে পেরেছেন যে চরমনায় পীর সাহেবের ওপর হামলা করেছে। তো এটা কিন্তু পরিকল্পিত হামলা, এটা কিন্তু জেনে শুনে হামলা করা হয়েছে। তো এটা আগে থেকেই তারা পরিকল্পনা করে রেখেছিল যে তার উপরে হামলা করবে। তো এমনটাই বলছে সবাই। তো ভিউয়ার্স, সবাই বলতেছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সময় সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। তো এমনটাই বলতেছে সবাই। তো চলুন আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও, তো ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের হি ইজ এ বিগ ফিগার, সে যে মতেরই হোক না কেন। চরমনার পীর সাহেব আমার কেউ না, আপনার কেউ না, কিন্তু চরমনার পীরের উপর আক্রমণ এটা পরিকল্পিত নয়। এটাকে বিচ্ছিন্ন ঘটনা আপনি বলতে পারেন না। চরমনার পীরের উপর আক্রমণটা বিচ্ছিন্ন হতে পারে না। মোহাম্মদ আলী ভাই, এইটাই আমি বলছি। না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা পরিকল্পিত। চরমনার পীরের উপরে আক্রমণ। শোনেন, আমি আপনাকে কয়েকজন ব্যক্তির কথা বলি। খালেদা জিয়ার উপরে আক্রমণ বলেন, শেখ হাসিনার উপরে আক্রমণ বলেন, আজকের এই ছাইদি সাহেবের বলেন, আল্লামা মামুনুল বলেন, কিংবা হেফাজত বলেন, বাংলাদেশের কয়েকজন ফিগার থাকতে পারে, ইসলামিক হোক অথবা গণতান্ত্রিক ধারার অন্য দলের হোক না কেন, এই সব মানুষের উপরে যখন আক্রমণ হয় সেটা কখনোই ইনস্ট্যান্ট কোন ধরনের অযাচিতভাবে তাৎক্ষণিক কোন আক্রমণ হতে পারে না। এটা পূর্ব পরিকল্পিত, এবং আওয়ামী লীগ এটা ইচ্ছে করে করেছে যাতে চরমনাই তারা তাদের নির্বাচন থেকে বর্জন করে ওখান থেকে উঠে আসে এবং তারা নিজেরা ডিক্লেয়ার দিয়ে হয়ে যেতে পারে। এটা পরিকল্পিতভাবে হয়েছে, এটাকে আপনি কোনোভাবে বলতে পারেন না। আচ্ছা, হামলাটা যে করেছেন আপনারা সেটা তো আপনি এখন স্বীকার করলেন। যাই হোক, আমি এইমাত্র আপনার বক্তব্যে বললেন যে এই ধরনের ঘটনা যেটা হয়েছে, এই হামলাটা হয়েছে, এটা আপনি বলেছেন আওয়ামী লীগ করে ব্যাসদারি আওয়ামী লীগ করেছে, সেটা মিথ্যে বলার কি আছে? ব্যাসদারি আওয়ামী লীগ করেছে, আপনাদের ভোটার সেন্টারের সামনে থেকে করেছে। এটা নিয়ে তো বাংলাদেশের সবাই জানে, তার ছবি পর্যন্ত ভাইরাল হয়েছে। চেয়ার কে সব আছে, আপনাকে ছবি দেখানো সব। এখন আমি দেখাচ্ছি, আমি তো একটার পর একটা শুরু করতেছি, আপনাকে দেখাচ্ছি, আপনি ওয়েট করেন, আপনি দেখতে থাকেন যে কোথায় কারা কিভাবে করেছে। আপনি জাস্ট ওয়েট এন্ড সি। জাস্ট আপনার এত অধৈর্য হইলে আপনি কিভাবে টকশোতে কথা বলবেন? আমি শুরুতেই দেশবাসীকে আজকের চরমনার পীর সাহেব একজন প্রখ্যাত ইসলামিক স্কলার্স, একজন আলেমে দ্বীন, এবং একটি দলের, তিনি আমার দলের কেউ না, কিন্তু একটি দলের তিনি সিনিয়র নায়েবে আমির, তার মতো একজন ব্যক্তিকে এই ধরনের হামলা এবং তার উপরে আক্রমণ করার আমি তীব্র নিন্দা জানাই। এটা কোনো ভালো মানুষের পরিচয় হতে পারে না। যারা সত্যিকার অর্থে কোনো নাগরিকদের অধিকারকে মেনে নেয় তারা কখনো এই ধরনের কার্যক্রম করতে পারে না। আজকের আওয়ামী লীগ যে বিগত 14 বছর পর্যন্ত ভোট মানুষকে দিতে দিচ্ছে না, তার প্রমাণ আজকে চরমনার পীর সাহেব হুজুরের সাথে এই আচরণটার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো। আজকে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল, কোনো জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাদের কোনো নির্বাচনে আমরা যেতে চাই না। কেন চাই না? আমরা বারবার বলেছি যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু এদেশের কিন্তু অন্য যে কোনো দলের, আমি নির্বাচনে যাব না, কিন্তু অন্য আরেকটা দলের নির্বাচনে যাও, সেই জায়গা থেকে চরমনার পীর সাহেব নির্বাচনে গিয়েছেন এবং একটি স্থানীয় নির্বাচন, আপনি দেখেন একটি স্থানীয় নির্বাচন বরিশালের মতো জায়গায় চরমনার পীরের যে তাদের যে অবস্থান রয়েছে, বংশীয় ঐতিহ্য রয়েছে, এবং একজন সজ্জন ব্যক্তিত্ব এবং আলেম হিসেবে তার যে যেখানে সমাদর রয়েছে, সেইটাকেও পর্যন্ত আওয়ামী লীগ ভয় পেয়েছে। এতদিন আওয়ামী লীগ সেখানে দেখিয়েছে ভদ্রতার পরিচয় যে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কিন্তু যখন দেখেছে চরমনার পীর সাহেব জয়যুক্ত হয়ে যাবে, তখনই তার উপরে এই আক্রমণটা করে চরম ধিক্কারের শিকার হয়েছে আজকের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আমরা সবসময় বলেছি আমরা ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। আমাদের আক্রান্ত যে ব্যক্তি হবে সে যদি আমাকেও যদি চরম শত্রু সে মনে করে, তারপরেও আমি তাকে মিত্র মনে করি, কারণ গণতন্ত্রের লড়াইয়ে আমরা একে অপরের সম্পূরক, আমরা প্রত্যেককে সম্মান করতে চাই। আজকের বাংলাদেশের চরমনার পীর সাহেবের উপর আক্রমণ করে আওয়ামী লীগ কি প্রতিষ্ঠা করতে চায়? আজকের বাংলাদেশের সকল আলেমদেরকে তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। একজন আলেম মাত্র এই আজকের চরমনার পীরের প্রার্থী, তিনি আজকের সেখানে প্রার্থী হিসেবে থাকতে পারবেন না? এটা তো বাকশালীদের সেই যুগ চলে এসেছে। আপনি দেখেন আজকের সমগ্র মিডিয়ায় চলে এসেছে। আমি যদি বলতাম, মোহাম্মদ আলী বলছে যে আক্রমণ কে করছে, আক্রমণের নজিরগুলা
আজকে সমগ্র বাংলাদেশের মিডিয়ায় চলে এসেছে, আপনাদের মিডিয়াগুলো তো চলে এসেছে। আমার মিডিয়া তো এখন আর বাংলাদেশে কোথাও বিএনপি জামাতপন্থী কোনো মিডিয়া নেই, কিংবা বিএনপি জামাতপন্থী, এই 3টা মিডিয়া দেখেন, এখানে সবগুলো ছবি কিন্তু এখানে আছে। এবং সে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সামনে কথা বলছে, এবং প্রত্যেক জায়গায় তার মুখ কিন্তু আক্রান্ত, তার মুখের উপরে সরাসরি বেদম ভাবে তাকে আক্রমণ করা হয়েছে, এবং আপনি জানেন যে তার মুখ রক্তাক্ত হয়েছে, এবং তিনি কিন্তু এখন সাংবাদিকদের সামনে কথা বলছেন। এবং এই কথা শোনা যাচ্ছে না ওনার। দেখেন, এই হচ্ছে তাদের অবস্থা, যে তারা সেখানে তার উপরে, এবং তিনি কি বলেছেন যে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হবে না সেটা তো প্রমাণ তিনি আজকে নিজেই পেয়েছেন, এবং বলেছেন এই সরকারের পতন ছাড়া তিনি ঘরে ফেরত যাবেন না। আজকে মানুষের প্রতিবাদ হবে যদি তার উপরে আক্রমণের, আজকের সেই আক্রান্ত করেছেন তার প্রতিবাদ আপনাকে, নৌকা তো আমি তো আগেই বলেছি যে নৌকার বিপক্ষে যে দাঁড়াবে তিনিই জিতবে। এখন আপনি আক্রমণ করাটাকে তো জায়েজ করতে পারেন না, তিনি জেতা অথবা ঠকাকে কেন্দ্র করে, তিনি জিতলে জিতবে কিংবা ঠকলে ঠকবে, সেটার উপরে ভিত্তি করে তার উপরে হামলাকে আপনি জায়েজ করতে পারেন না। হামলার তীব্র নিন্দা জানান না, হামলাকে। এবং আপনারা আওয়ামী লীগ এটার জন্য নিজেরা জাতির কাছে শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত। কেন আপনি অবশ্যই শেখ হাসিনার কাজ আছে, হ্যাঁ অবশ্যই কাজ আছে। আপনি আপনার লোকেরা আক্রমণ করবে আর আপনার কাজ নেই, আপনি কেন জাতির কাছে ক্ষমা চাবেন না? অবশ্যই ক্ষমা চাবেন। আপনি অগণতান্ত্রিক সরকার, আপনি সম্পূর্ণ জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণের উপরে অনধিকার চর্চা করেছেন, এবং সেটা আজকে নির্লজ্জভাবে করেছেন। আক্রমণের যদি ভিডিওটা দেখেন, আপনি দেখেন যে আক্রমণ যখন হয়েছে, নিশ্চয়ই এটা আপনার কাছে চলে এসেছে, বাট আমি তারপরেও আরেকবার একটু আপনাকে দেখাতে চাই। এই যে দেখেন আক্রমণের অবস্থা, আমরা দেখেছি ওনার রক্ত ঝরছে, তারপরে ওনাকে কিভাবে ধাড়িতে ইয়ে করে মারছে, সেগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। আশ্চর্য বিষয়, আপনি আমাকে গুলি করে মারবেন, আপনার দাড়ি টুপি সব ছিঁড়ে ফেলতেছেন, তারপরে বেচারা আজকের ওখানে একটা লাঠি ছোটা নিয়ে কোন একজন কর্মী যদি যায়, সেটাও কি তার অন্যায়? এটা কেমন কথা বলছেন? কিন্তু আপনাকে কি কেউ লাঠি দিয়ে আগে আক্রমণ করেছে না গুলি করেছে? চরমনের পীর সাহেব গিয়েছে কি জন্য? আমি আপনার স্পষ্ট বলতে চাই, পীর সাহেব সেখানে গিয়ে বলেছে যে আপনার এই সেন্টারের 200 গজের মধ্যে নির্বাচন চলাকালীন অবস্থায় ভোট চাওয়া যায় না। আপনারা যারা 200 গজের মধ্যে আছেন প্লিজ একটু দূরে যান। আপনি আওয়ামী লীগের প্রার্থী, আপনি ব্যাস পড়া, আপনি এখানে থাকবেন না। তারা তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে যে তাহলে আপনি চরমনের পীর কেন আসলেন? তখন চরমনের পীর বলেছে আমি ক্যান্ডিডেট, আমার প্রত্যেকটি সেন্টারে আমাকে যাইতে হবে, থাকতে হবে, যেতে হবে, আমি তো আর ভোট চাচ্ছি না, আমি এখানে দেখতে এসেছি, আপনারা এখান থেকে যান। এটা বলার সাথে সাথেই তার উপরে আক্রমণ করেছে। তার মানে এই আওয়ামী লীগ যে আরেকটা যোগ করতে চাই আপনার সাথে, মানে উনি গিয়ে দেখেছে যে সমর্থকদের নৌকা, মানে সবাইকে বলছে যারা ভোটার তাদেরকে বলছে যে আপনারা নৌকায় ভোট দিলে দেন আর না হয় চলে যান। এগুলো উনি আবার সেটা তো ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, পত্রিকার প্রথম আলোতে এই নিউজ ইতিমধ্যে এসেছে, এবং আমিও ইতিমধ্যে শেয়ার করেছি। আপনাকে সেটা একটু পরেও শোনাতে চাই যে সেই জায়গাটা কি হয়েছে। ভোট সেন্টারে গিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কি করেছে দেখেন, আপনাকে দেখাই একটা পোস্টার ইতিমধ্যে আমার দল তার পেজে দিয়েছে। এখানে যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা আমি আপনাকে এখন পড়ে শোনাচ্ছি যে কি আজকের কাণ্ডটা ঘটেছে। দেখেন, আগে নৌকায় ভোটটা দেন, পরে আপনার ইচ্ছা। ভোট দেওয়ার গোপন কক্ষের পাশে বাইরে দিকে দাঁড়িয়ে থাক নৌকা মার্কার মেয়র প্রার্থীর ব্যাচ পরা একজন কর্মী এক ভোটারকে বলেন আগে নৌকা মার্কায় ভোটটা দেন, পরে আপনার ইচ্ছে মতো কাউন্সিলর যাকে ভালো লাগে সেই প্রার্থীকে ভোট দেবেন। আজ সোমবার বেলা 11টায় দিকে 15 নম্বর চহটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা 4 নম্বর বুথ ও পুরুষ 3 নম্বর বুথে এমন দৃশ্য দেখা গেছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের এই কেন্দ্রের নাম্বার 122, সূত্র প্রথম আলো, 12 জুন 2023। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ভোট চুরির দৃশ্য। ইনসান নামে পাবলিক করে এই লোকটাই হুজুরের গায়ে আঘাত করছে। হ্যাঁ, ইনসান পাবলিক করে ইনসান বদমাশ ইনসান, ও ইনসান হইতে পারে না, ইনসান নামে জানোয়ার। আর ও নাইবে আমি দাঁড়ানো ছিল, দাঁড়ানো
সে কিছু বলে নাই, নাইম আমি দাঁড়ানো ছিল, কিন্তু ও আই প্রথম লাথি মারছে, বুক পাশে লাথি মারার পরে হুজুরে শুয়ে পড়ছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।